আমরা গণমাধ্যমে অনেক তথ্য পেয়েছি। আমরা আমাদের নিজস্ব তদন্ত প্রক্রিয়াতেও আমরা এই কাজটা চলমান আছে। এখন এক্স্যাক্টলি যেই নামগুলো আপনারা বললেন, প্রত্যেকের অবস্থান আমরা যে বের করতে পেরেছি, দিস হ্যাজ নট ইয়েট বিন ডান অ্যাকচুয়ালি। আমরা বাট উই আর ইন প্রসেস। মানে এই মুহূর্তেই আমি বলে দিতে পারছি না আপনাকে যে আমরা অমুকে অমুক জায়গায় আছে, আমরা অমুককে অমুক জায়গায় ইয়ে করবো। এখন এটা আপনারা তো জানেনই যে যদি দেশের ভেতরে থাকেন, যদি আমরা অবস্থানটা চিহ্নিত করতে পারি, অবশ্যই তিনি আইনের আওতায় আসবেন, তাকে গ্রেফতার করব। যদি বাইরে থাকেন তাহলে তো সেটারও তো বিধিগত প্রক্রিয়া আছে। কিন্তু আই এম সরি যে স্পেসিফিক যে উনি কোথায় আছেন, ওনাকে কবে ইয়ে করবেন, কিভাবে করবেন, স্পেসিফিক্যালি পার্সোনাল আমি এই মুহূর্তে বলতে পারছি না। কিন্তু ওই যে আপনি যে আশঙ্কাটা করেছেন যে বিধিগতভাবে করবো, উত্তর দিবেন না, আমাকে বাধ্য হয়ে কিন্তু এই জায়গায় এই উত্তরটাই দিতে হচ্ছে আসলে। বাট উই আর অন দি জব। আমরা কিন্তু আমাদের প্রযুক্তিগত সক্ষমতা যতটুকু আছে সেটা কাজে লাগিয়ে উই আর আফটার দ্যাম। এই ব্যাপারে আপনারা নিশ্চিত থাকতে পারেন। মানে প্রমাণিত হয়েছে যে এটা আমি বলবো তখনই যখন আই উইল ক্লোজ দি কেস। আসলে হ্যাঁ, এখনো তো চলছে। তবে সাধারণভাবে আপনাদের যে ধারণা, আমারও কিন্তু তাই ধারণা, কেউই দায় এড়াতে পারবেন না। মানে আপনারাই তো দেখেছেন, তারা কেউ কেউ তো সশরীরে থেকে পুলিশকে কমান্ড করেছেন। তাহলে কিভাবে মানে আপনি বলবেন যে কোনো দায় নাই? অবশ্যই আছে। কিন্তু আমার কথা হচ্ছে যে আইনগত প্রক্রিয়ায় সাক্ষ্য প্রমাণ দিয়ে আমাকে একেবারে দেখাতে হবে যে অমুককে বলেছেন, অমুকে বলেছে, অথবা ওয়্যারলেসের এই রেকর্ডটা আছে। ওই সবগুলো জোগাড় করে আমি কোর্টকে দিলে কোর্ট তখনই বিশ্বাস করবে। এমনিতে যতই আমি বলি যে উনি করেছেন, বিশ্বাস করবে না। ওই প্রক্রিয়াটাই কিন্তু আমরা উই আর অন দ্যাট জব। আমরা খুবই এইসব ব্যাপারে আমরা, যেহেতু এটা একটা স্পর্শকাতর এবং এতগুলো মানুষ মারা গেছে, ১,৫০০ লোক এই কয়েকদিনে, বাংলাদেশের ইতিহাসে কেন, এই অন্য কোথাও এই সাবকন্টিনেন্টের ইতিহাসেও তো বোধহয় এরকম নাই। কাজে আমরা এগুলো আন্তরিকতার মাধ্যমেই চেষ্টা করছি। এখন আপনাদের সাহায্য এবং সহযোগিতা চাই। আপনারা জানেন যে এরকম একটা চেঞ্জ ওভারের পরে আমাদের সক্ষমতার মধ্যেও কিছুটা ব্যতিক্রম ঘটেছে। মানে সব সময় সব সঠিক লোকটা সঠিক জায়গায় দিয়ে আমরা এখনো সারতে পারিনি। আমরা আমাদের ভেতরের পুনর্গঠনের এবং পুনঃসজ্জিতকরণের কাজটা কিন্তু এখনো চলছে। এই শুরুতে কিন্তু আমরা বেশ কিছু ট্রান্সফার, পোস্টিং, বদলি করতে হয়েছে বিভিন্ন কারণে। তো আমরা ওই জায়গাটায় সচেষ্ট আছি যে অন্তত একটা তদন্ত করতে পারেন যথাযথভাবে, সেই সক্ষম লোকগুলোকে আলাদা করে বের করে তাদেরকে এই কাজে পুনরায় দায়িত্ব প্রদান করা। আমরা কিন্তু এই মামলাগুলো সারা দেশের আমরা ওই বিভাগ অনুযায়ী, আমরা বলি পুলিশ রেঞ্জ, বিভাগ অনুযায়ী আমরা আলাদা মেন্টরিং অ্যান্ড মনিটরিং কমিটি করেছি গতকাল। আজকেই আমি অর্ডারটা দিব। ঊর্ধ্বতন এবং অভিজ্ঞ প্রাজ্ঞ কিছু তদন্তকারী এবং তার সাথে যারা আমাদের এই ডিপার্টমেন্ট থেকে অবসর নিয়ে চলে গেছেন, যাদের বিপুল অভিজ্ঞতা আছে, তাদেরকেও সাথে নিয়ে আমরা ৮টা জায়গায় ৮টা আলাদা মেন্টরিং টিম করেছি। এবং তাদের দায়িত্ব হচ্ছে ওই প্রতি জেলায়, প্রতি থানায় যে এই মামলাগুলো হয়েছে, এই মামলাগুলোর তদন্তকারীকে গাইডেন্স দেওয়া এবং প্রয়োজনে মেন্টরিং করা। কারণ অনেকের দক্ষতাটা আসলে ওই আশানুরূপ নয়। তো এই সাপোর্টটা দেওয়ার জন্য আমরা এই মেন্টরিং টিমগুলো করেছি। আমার বিশ্বাস তদন্তের মানটা আরেকটু বাড়বে। এবং ওই যে আপনি প্রশ্নটা বললেন যে ওদেরকে লোকেট করতে পেরেছেন কিনা, আমার বিশ্বাস এদিকে আমরা আরেকটু এগিয়ে যাব।